বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। কারণ এমন কোনো মানুষ নেই যে ফুটবল পছন্দ করে না। কারণ ফুটবলে রয়েছে যেমন খ্যাতি তেমনই রয়েছে টাকা। শুধুমাত্র ফুটবল খেলে একজন প্লেয়ার যে এত পরিমাণে ধনী হতে পারে তা শুনে হয়তো আপনি বিশ্বাস করবেন না। তাই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার কে এবং তার কাছে কি পরিমাণ টাকা রয়েছে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ধারণা পেয়ে যাবেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার কে। আর হ্যাঁ, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বর পজিশনে রয়েছে রোনালদো নাজারিও। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ফুটবলারদের মধ্যে বিপুল পরিমাণে সম্পদ নিয়ে 10 নম্বর পজিশনে রয়েছে রোনালদো নাজারিও, যিনি হলেন একজন ব্রাজিলিয়ান ফুটবলার। ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন খেলোয়াড় ছিলেন তিনি। 1994 সালে এবং 2002 সালে ব্রাজিলকে ফিফা বিশ্বকাপ জয়ী করেছিলেন রোনালদো নাজারিও। এ কারণে বিশ্বসেরা এই ফুটবলার বার্সেলোনা, ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোর হয়ে খেলেছেন। ফুটবলে মোটামুটি এক যুগেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তারের পর 2011 সালে ফুটবল থেকে চিরতরে অবসর নেন রোনালদো নাজারিও। তার এই নান্দনিক ফুটবল খেলার জন্য ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয় রোনালদোকে। ফুটবল খেলে তিনি প্রায় অনেক টাকা কামিয়েছেন। বর্তমানে তিনি একটি বিশাল বিজনেসম্যান এবং বিভিন্ন ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ $160 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 1900 কোটি টাকা। এখন অনেকেই হয়তো বলবেন রোনালদো যেহেতু সাবেক ফুটবলার তাই তার এই লিস্টে থাকার কথা নয়, কিন্তু বিষয়টা এরকম নয়। সম্পদের পরিমাণ অনুযায়ী এটা তৈরি করা হয়েছে, তাই সাবেক এবং বর্তমান ফুটবলার ইজ নট ম্যাটার। এরপরে 9 নম্বর পজিশনে রয়েছে ওয়েন রুনি। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ফুটবলারদের মধ্যে 9 নম্বর পজিশনে রয়েছে ওয়েন রুনি, যিনি হলেন একজন ইংলিশ কিংবদন্তি ফুটবলার। 1985 সালে ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেছেন এই ফুটবলার। 2002 সাল থেকে তিনি ফুটবল খেলা শুরু করেছিলেন। এরপরে 2004 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলতে শুরু করেন, যেটা সেই সময়কার একটি নামি দামি ফুটবল ক্লাব ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি 5 বার প্রিমিয়ার লিগ শিরোপা এবং 2016 সালে UEFA ইউরোপা লিগ জিতিয়েছেন। ফুটবল খেলে তিনি প্রায় অনেক টাকা কামিয়েছেন। তবে 2021 সালে ফুটবল থেকে চিরতরে অবসর নিয়েছেন এই ফুটবলার। বর্তমানে তিনি ফুটবল কোচিং এর সাথে যুক্ত রয়েছেন এবং তার মোট সম্পদের পরিমাণ $170 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 2000 কোটি টাকা। এরপরে 8 নম্বর পজিশনে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে পৃথিবীর অন্যতম একজন সেরা ফুটবলার হলেন কিলিয়ান এমবাপ্পে। তার গতি, স্কিল এবং গোল করার ক্ষমতা তাকে আন্তর্জাতিক ফুটবলে একটি অসাধারণ প্রতিভা হিসেবে গড়ে তুলেছে। 1998 সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেছেন কিলিয়ান এমবাপ্পে। সেই হিসেবে তার বয়স প্রায় 26 বছর। এমবাপ্পে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন বন্ডি ক্লাবের হয়ে, যেখানে তার বাবা কোচ হিসেবে ছিলেন। পরে অবশ্য কিলিয়ান এমবাপ্পে ক্লেয়ার ফন্টেইন ফুটবল একাডেমিতে যোগ দেন, যাকে ফ্রান্সের সেরা ফুটবল একাডেমি বলা হয়। এরপরে 2015 সালে মাত্র 16 বছর বয়সে এমবাপ্পে মোনাকো ক্লাবের হয়ে যোগদান করে এবং 2016-17 মৌসুমে মোনাকো ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্স করে দ্রুত খ্যাতি অর্জন করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্দান্ত গতি এবং ফিনিশিং দক্ষতা ফুটবল প্রেমীদের নজর কাড়ে। এরপরে 2016 সালে পিএসজি ক্লাবের হয়ে খেলতে শুরু করেন কিলিয়ান এমবাপ্পে। তারপরে পিএসজি থেকে বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলছেন। কিলিয়ান এমবাপ্পে ফুটবল খেলে প্রায় অনেক টাকা কামিয়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $180 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 2100 কোটি টাকা। এরপরে 7 নম্বর পজিশনে রয়েছে জলাতান ইব্রাহিমোভিচ। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ফুটবলারদের মধ্যে 7 নম্বর পজিশনে রয়েছে জলাতান ইব্রাহিমোভিচ, যিনি হলেন একজন সুইডেনের কিংবদন্তি ফুটবলার। তার অসাধারণ শারীরিক ক্ষমতা, বল নিয়ন্ত্রণ এবং গোল করার দক্ষতার জন্য পুরো বিশ্বজুড়ে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। এ কারণে তার ক্যারিয়ারে বিশ্বের সেরা সেরা ক্লাবগুলোর হয়ে খেলেছেন, যেমন জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা ও এসি মিলানের মতো ক্লাবের হয়ে খেলেছেন তিনি। 1981 সালে তার জন্ম। সেই হিসেবে তার বয়স এখন 43 বছর। তবে এখনো তার যে রকম ফিটনেস সেটা একেবারে অবাক করে দেওয়ার মতো। তবে বলা চলে বর্তমানে তিনি ফুটবল থেকে অবসরে রয়েছেন। বিভিন্ন ক্লাবে ফুটবল খেলে ইব্রাহিমোভিচ অনেক টাকা কামিয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ $190 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 2200 কোটি টাকা। এরপরে 6 নম্বর পজিশনে রয়েছে নেইমার জুনিয়র। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ফুটবলারদের মধ্যে 6 নম্বর পজিশনে রয়েছে নেইমার, যার পুরো নাম হচ্ছে নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। ব্রাজিলের একজন বিখ্যাত ফুটবলার হলেন নেইমার, যিনি তার অসাধারণ ড্রিবলিং দক্ষতা, গতিশীলতা এবং সৃজনশীল ফুটবল খেলার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। 1992 সালে তার জন্ম। সেই অনুযায়ী তার বয়স এখন 32 বছর। বর্তমানে নেইমারকে একজন আধুনিক যুগের ফুটবলের অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় হিসেবে
হিসেবে ধরা হয়। 2011 সালে নেইমার ব্রাজিলের সান্তোস ক্লাবের হয়ে ফুটবল খেলতে শুরু করেন। এরপরে 2013 সালে বার্সেলোনার হয়ে যোগদান করেন। আর বার্সেলোনার হয়ে অসাধারণ ফুটবল খেলে অনেক টাকা কামিয়েছেন নেইমার। তারপরে সেখান থেকে পিএসজি ক্লাব এবং তারপরে আল হিলাল ক্লাবের হয়ে যোগদান করেছেন নেইমার। অনেকে হয়তো তাকে অভিনেতা বলে সম্বোধন করেন, কিন্তু আসলেও আপনি মনে মনে কল্পনা করে দেখুন সে কি আসলেই একজন অভিনেতা নাকি প্রতিভাবান ফুটবলার। তো বর্তমানে নেইমারের মোট সম্পদের পরিমাণ $200 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 2300 কোটি টাকা। এরপরে 5 নম্বর পজিশনে রয়েছে ডেভ হুইলান। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ফুটবলারদের মধ্যে 5 নম্বর পজিশনে রয়েছে ডেভ হুইলান, যিনি হলেন একজন ইংলিশ ফুটবলার। 1936 সালে তার জন্ম, সেই হিসেবে তার বয়স 87 বছর। 1960 সালের দিকে তিনি ফুটবল খেলতে শুরু করেছিলেন। এরপরে দীর্ঘ কয়েক বছর ফুটবল খেলার পরে তিনি ফুটবল থেকে অবসর নেন এবং পরবর্তীতে ব্যবসা করতে শুরু করেন। ফুটবল খেলে তিনি অনেক টাকা কামিয়েছেন, যেই টাকা দিয়ে তিনি পরবর্তীতে ব্যবসা করতে শুরু করেছিলেন। ডেভ হুইলান তার ফুটবল এবং ব্যবসায়িক জীবনের মাধ্যমে দেখিয়েছেন যে চ্যালেঞ্জকে কিভাবে জয় করা সম্ভব। তো বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $210 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 2500 কোটি টাকা। এরপরে 4 নম্বর পজিশনে রয়েছে ডেভিড বেকহাম। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ফুটবলারদের মধ্যে 4 নম্বর পজিশনে রয়েছে ডেভিড বেকহাম, যিনি হলেন একজন বিশ্ববিখ্যাত ইংলিশ ফুটবলার। তার অসাধারণ ফ্রিকিক দক্ষতার জন্য তিনি বেশ সুপরিচিত। ডেভিড বেকহাম তার খেলোয়াড়ি প্রতিভার পাশাপাশি ফ্যাশন আইকন এবং ব্যবসায়িক সফলতাতেও বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। 1975 সালে তার জন্ম, সেই হিসেবে তার বয়স 49 বছর। 1992 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে তিনি ফুটবল খেলা শুরু করেছিলেন। এরপরে সেখান থেকে 2003 সালে রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন তিনি, এবং রিয়াল মাদ্রিদের পরে আরো বেশ কয়েকটি ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন ডেভিড বেকহাম। আর শুধুমাত্র ফুটবল খেলেই তিনি অনেক টাকা কামিয়েছেন। বর্তমানে তিনি ফুটবল ক্লাবের মালিক এবং ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ $450 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 5000 কোটি টাকা। এরপরে 3 নম্বর পজিশনে রয়েছে লিওনেল মেসি। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ফুটবলারদের মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি, যাকে সর্বকালের সেরা একজন ফুটবল খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। 1987 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে তার জন্ম, সেই হিসেবে তার বয়স 37 বছর। মেসি তার ফুটবল ক্যারিয়ারে সর্বপ্রথম বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলতে শুরু করেছিলেন। এরপরে বার্সেলোনা থেকে পিএসজি ক্লাবের হয়ে ফুটবল খেলতে শুরু করেন লিওনেল মেসি। আর সর্বশেষ পিএসজি থেকে ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে খেলছেন আর্জেন্টাইন এই ফুটবলার। তার অসাধারণ ড্রিবলিং, গোল স্কোরিং দক্ষতা এবং মাঠের সৃজনশীলতার জন্য তাকে সবাই পছন্দ করে। আসলে ফুটবল খেলার যে একটা আর্ট, সেটা বর্তমানে মেসিকে দেখলেই বোঝা যায়। মেসির আগে যেমন আরেকজন আর্টিস্ট ছিলেন রোনালদিনহো। তো যাই হোক, ফুটবল খেলে লিওনেল মেসি অনেক টাকা কামিয়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $600 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 7000 কোটি টাকা। এরপরে 2 নম্বর পজিশনে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের ইতিহাসে অন্যতম একজন খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে বিশ্বের এমন কোন মানুষ নেই যে চেনে না। পর্তুগাল এবং ইউরোপের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি তার অসাধারণ শারীরিক সক্ষমতা এবং গোল করার দক্ষতার জন্য সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে পরিচিতি পেয়েছেন। 1985 সালে পর্তুগালে তার জন্ম, সেই হিসেবে তার বয়স এখন 39 বছর। ক্রিস্টিয়ানো রোনালদো তার ফুটবল ক্যারিয়ারে সর্বপ্রথম ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে শুরু করেছিলেন। এরপরে সেখান থেকে রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে আতঙ্ক সৃষ্টি করে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যা সবসময় ইতিহাসের পাতায় লেখা থাকবে। তারপরে জুভেন্টাস ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এবং জুভেন্টাসের পরে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। তারপরে সেখান থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ফুটবল খেলে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল খেলে যে তিনি এত টাকা আয় করেছেন তা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $900 মিলিয়ন থেকে প্রায় $1 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 10,000 কোটি টাকারও বেশি। এরপরে 1 নম্বর পজিশনে রয়েছে ফাইক বলকিয়া। নামটি শুনে হয়তো আপনারা অবাক হতে পারেন, কারণ আপনারা যেটা জানেন ফুটবলের সবচেয়ে ধনী প্লেয়ার হলো ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু সম্পদের সূত্র অনুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে বেশি সম্পদ রয়েছে ফাইক বলকিয়ার, যিনি হলেন একজন ব্রুনাইয়ের ফুটবলার। 1998 সালে তার জন্ম, সেই হিসেবে তার বয়স এখন 26 বছর। আসলে তার সম্পদের পরিমাণ ফুটবল খেলা থেকে নয়, শুধুমাত্র সে রাজকীয় পরিবারের সদস্য হওয়ার কারণে তার এত পরিমাণে সম্পদ। হ্যাঁ,
ব্রুনাইয়ের সুলতানের ভাইপো হলেন ফাইক বলকিয়া। মূল কথা হলো সেও একজন ফুটবলার, এ কারণে বিশ্বের ধনী ফুটবলারদের লিস্টে তার নামও রাখা হয়েছে। তাছাড়া গুগলে বা যে কোনো জায়গাতে আপনি সার্চ করলে তার নামই সবার উপরে দেখতে পাবেন। তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে ফুটবলের সবচেয়ে ধনী প্লেয়ার হলো ক্রিস্টিয়ানো রোনালদো, কারণ সে ফুটবল খেলে এত টাকা আয় করেছেন। শুধুমাত্র লিস্টের রুলস অনুযায়ী এই তালিকা করা হয়েছে। তো বর্তমানে ফাইক বলকিয়ার মোট সম্পদের পরিমাণ $20 বিলিয়ন, যা বাংলা টাকাতে দাঁড়ায় 2,45,000 কোটি টাকা। তো লিস্টে থাকা এই 10 জন ফুটবলারদের মধ্যে কোন ফুটবলারের খেলা আপনি বেশি পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।